হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগে বিনোদিনী একটি নটির উপাখ্যানে একটা গান রিলিজ হয়েছে আজই বড়সড় রাতে। মানে গানটা যেটা শুনলাম মানে দারুণ দারুণ। সৌরেন্দ্র এবং সৌম্যজিতের যে মিউজিক ডিরেক্টর এবং রামকমলের লেখা, রামকমল মুখার্জি যিনি কিন্তু আগের গানটাও লিখেছেন, এই গানটাও লিখেছেন, এবং সৌম্যজিৎ এবং অন্বেষার গলায় গানটা ব্যাপক লাগবে। অন্বেষাকে বহুদিন, মানে আমি সেই ছোট্টবেলার অন্বেষা যাকে সেই সারেগামাতে যে জিততে পারেনি, কিন্তু তারপর থেকে তার গান মানে অসাধারণ গান আমরা কিছু পেয়েছি। অনেক সিনেমাতেও গান গেয়েছে। আর ওর গলাটা আমার কিন্তু অনেকটা শ্রেয়া ঘোষালের মতো লাগে। তো আমাদের কাদের কাদের লাগে অবশ্যই একটু কমেন্ট করবে। আর হচ্ছে সৌম্যজিৎ এত রাগ প্রধান গান গায়, এবং এই গানগুলো আমি বলবো যে এই বিনোদিনী সিনেমাটার একটা কিন্তু পিলার হচ্ছে এই গানগুলো, এবং মানে সাকসেসের একটা স্তম্ভ কিন্তু এই গানগুলো। আগের গানটাও যত সুন্দর শ্রেয়া ঘোষালের গলায়, এই গানটা হচ্ছে অন্বেষা এবং সৌম্যজিতের গলা ব্যাপক সুন্দর, এবং পিকচারাইজেশনটা কি করেছে, সেই অরাটাকে, সেই জনারটাকে ফিরিয়ে এনেছে। আজ থেকে 141 বছর আগেকার সেই জনারটাকে ফিরিয়ে এনেছে। এবং রুক্মিণীকে কি লাগছে, আমি তো বলবো ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে চলেছে। রুক্মিণীর কেরিয়ারের ভালো সিনেমা হচ্ছে এটা। এবং নিজেকে কি গ্রেসফুলি প্রেজেন্ট করেছে ক্যামেরার সামনে, এবং ভীষণ ভালো লাগছে। এবং ওই অ্যাটমসফিয়ারটাকে তৈরি করেছে, মানে কালার গ্রেডিং যেমন সুন্দর তেমন সুন্দর, মানে সিনেমাটোগ্রাফি মানে তেমন সুন্দর, মেকআপ, এবং তার সঙ্গে অসাধারণ একটা গান থাকো। যারা গান ভালোবাসে তাদের কিন্তু এই গানগুলো পছন্দ হবে। কিছু গান থাকে যারা খুব মানে হিট করলো, রিলস হলো, তারপর মানুষ ভুলে গেল, কিন্তু এই কিছু গান আছে যেগুলো মানুষের দীর্ঘদিন মনে থাকবে। রবীন্দ্রসঙ্গীতের রাগ প্রথম দিয়ে স্টার্ট করে তারপরে এই গানটা হলো, তো দুটো একটা মিশাল হয়েছে, অসাধারণ হচ্ছে, অসাধারণ। আমি তো আলাদা করে এদের গায়িকার মানে গায়কদের এবং গায়িকার কথা তো আমি কিছু আলাদা করে বলতেই পারবো না, কারণ আমি গানের জন্য ইয়েতে নই, কিন্তু গানটা শুনলে কানে কিন্তু ভালো লাগছে, কানে ভালো লাগছে। দেখো আমাদের যেটা হার্টে টাচ করবে সেটাই। এবং গানের জন্য কিন্তু অনেক সিনেমা হিট করে যায়। অভিনয়ের কথা আমি এখনো বলতে পারবো না, যেটুকু দেখেছি ভালো লেগেছে। সিনেমাটা রিলিজ করার পর অভিনয় নিয়ে কথা বলা যাবে, কিন্তু এই গানগুলো যেগুলো রিলিজ করছে গানগুলো অসাধারণ হচ্ছে। এবং এই গানের জন্য কিন্তু সিনেমাটা কিন্তু হিট করতেও পারে। যদি ধরো অভিনয় তো আছেই, কন্টেন্ট থাকবে, অভিনয় থাকবে, তার সঙ্গে কিন্তু গান অবশ্যই। এই ঐতিহাসিক এই যে সিনেমাগুলো হয় তার থেকে কন্টেন্ট থাকতে হবে, মানে অভিনয় এবং বিজিএম, এই গান এইগুলো কিন্তু হিট করিয়ে দেয়। মানে অবশ্যই এই গানটা কিন্তু হিট হবেই, এবং আগের গানটার মতো এই গানটাও কিন্তু মানে কোনো গান কোনো তার থেকে কম নয়। এবং বলবো যারা শুনেছো অবশ্যই এটা কমেন্ট করবে তোমাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ সুন্দর লেগেছে, এবং এটা একটা রিজন হবে সিনেমাটা হিট করার পেছনে, কারণ গান কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। মানুষের কানে যখন গানটা খুব বাজে, তো অবশ্যই মানুষ সেই সিনেমাটা দেখতে এবং যাবে, এবং এর কিন্তু প্রচুর মানুষ এখন শুনবে। জানি না এটা নিয়ে কটা রিল হবে, কিন্তু মানুষের মনে কিন্তু গানটা মানে গেঁথে থাকবে। যারা গান ভালোবাসে তাদের কিন্তু গানটা অবশ্যই ভালো লাগবে। তো আপাতত এইটুকু। তোমরা যারা যারা গানটা শুনেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন টাটা।